নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কারণে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমের ছবিটা দেখে বুঝেই গেছেন আজকে হচ্ছে মাছের রাজা ইলিশের রান্না। ইলিশকে মহারানী বললেও কম বলা হবে না, কারণ তার নিজস্ব যা টেস্ট আর যা সুন্দর গন্ধ, তাতেই একটা রান্নাকে অসাধারণ করে তুলতে যথেষ্ট। তাহলে সেই রকমই আজকে খুব সিম্পল ওয়েতে, কোনো রকম বেশি মশলা ছাড়া একটা হালকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পিসগুলোর মধ্যে আমি এবার খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দেবো। এটাই কিন্তু ইলিশ মাছের মেন একটা প্রসেস, যেখানে কিন্তু নুন আর হলুদটা একটু আগেই ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালো হয়। তাহলে মাছের মধ্যে নুনের ভাগটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর ঝোলে যখন ফোটে তখন তার টেস্টটা দ্বিগুণ আসে। তাই এই পদ্ধতিটা করেও আধা ঘন্টা আগে রেখে দিতে হবে ম্যারিনেট করে। এরপরে মেন রান্নাটা শুরু করব। ইলিশ মাছ মোটেও ভাজবো না, একদম কাঁচা মাছ রান্না করব। তার তেলেই কিন্তু ঝোলটার গন্ধটা খুব সুন্দর আসবে, টেস্টও কিন্তু হয়ে যাবে অসাধারণ। এখানে সর্ষের তেল কড়াইতে বসিয়ে সামান্য কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে দিয়েছি। যখন একটু চটপট করবে বা যখন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এরকম লম্বা করে কেটে রাখা বেগুন আর এরকম মাছের ঝোলে দেওয়ার মতো কেটে রাখা লম্বা করে আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুটা যেহেতু বেগুনের তুলনায় একটু বেশি পরিমাণে শক্ত, তাই আলুটাকে দিয়ে আগে নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা ভীষণ সোজা আর খুব সিম্পল ভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। মাছ ভাজতেই আমাদের অন্য মাছে রান্না করতে গেলে মাছ ভাজতেই 10 থেকে 15 মিনিট সময় চলে যায়। সেক্ষেত্রে ইলিশ মাছ আমার মনে হয় সবচেয়ে সহজে রান্না করা যায় আর টেস্ট হয় সব থেকে বেশি। তাই আমার কাছে ইলিশ মাছ সবার আগে। তাহলে চলুন এবার মশলাটা রেডি করে নেওয়া যাক। আলুটা ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রেখে দিলাম। এই পেস্টটাই ব্যাস শুধুমাত্র রান্নায় ব্যবহার করব, আর কোনো রকম এক্সট্রা মশলা দেওয়ার কিচ্ছু দরকার নেই। এতেই টেস্ট হয়ে যাবে অসাধারণ। এদিকে আলুটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে লাল করে আলুগুলোকে ভেজে নেওয়ার পরে বেগুনটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করবো না, তাহলে বেগুনগুলো নরম হয়ে গলে যেতে পারে। তাই একটুখানি শক্ত থাকবে সেরকম ভাবেই ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে। দেখুন বেগুনগুলো কিন্তু সরু করে কাটলেও একদম শক্ত শক্ত রয়েছে, গলে যায়নি, তবে কিন্তু ঝোলের মধ্যে দেখতে ভালো লাগবে। এইটার সময় এবার মশলাটা একটুখানি খুব ভালো করে মিহি করে গুলিয়ে নিয়ে আবার এর মধ্যে ব্যবহার করলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে সেই বাটিতেই ধুয়ে 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিয়ে ব্যাস এবার এই জলটা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, মশলাটা কষার জন্য। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে কমেন্ট করুন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সুম্পির স্বাদ কারণকে ফলো করে নিন। প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো একটাও মিস করবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়। এইভাবে পুরো রান্নাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যে এখানে খুব ভালোভাবে কষে তেল ছেড়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। ব্যাস মেন কাজে হয়ে গেছে। এইবার চলে আসবে জল দেওয়ার পদ্ধতি। এখানে আমি খুব উষ্ণ গরম জল ব্যবহার করেছি। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করানোর জন্য, নইলে কিন্তু ঝোলের টেস্ট একদমই ভালো আসবে না। এবার এটাকে দিয়ে খুব ভালো করে টকবক করে ফুটতে দেবো। 2 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ফুটে যাবে। সেই সময় এই মাছগুলোকে সাজিয়ে এর উপরে সাজিয়ে দেবো, যাতে একটার সাথে আরেকটা একটু ডিস্টেন্স থাকে, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে সব মাছগুলো সাজিয়ে খুন্তি দিয়ে তলা থেকে একবার খুব ভালো করে নাড়িয়ে দেবো, যাতে ঝোলটা চারিদিকে ছড়িয়ে যায় মাছের গায়ে। এইভাবে বেশ খানিকক্ষণ করে নেওয়ার পরে এটাকে ফুটিয়ে নেব 2 মিনিট খুব হাই ফ্লেমে। তারপর এটাকে ঢাকা দিয়ে ফোটাবো 5 মিনিট, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। খুব সিম্পল রান্না, একটুখানি জাস্ট পদ্ধতিগুলো ফলো করে করলেই কিন্তু টেস্ট আসবে অসাধারণ। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি যে মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর চারিদিকে কিরকম তেলও ভেসে উঠেছে, আর মাছের জন্য সেই তেলটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এইভাবে নাড়িয়ে দিয়ে আবারও খানিক ঢাকা দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় আপনি ঝোলের নুনটা একবার চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণ ব্যবহার করতে পারেন। মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন মতো জল রেখে বা যে পরিমাণ ঝোল আপনি রাখতে চান সেই পরিমাণ রেখে ঢাকা দিয়ে এটাকে সার্ভ করতে হবে। 10 মিনিট পরে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি যে কত সুন্দর হয়েছিল। পুরো রান্নাটা একদম রেডি, শেষ মুহূর্তে ঠিক এইরকম হয়েছিল। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন, সুম্পির স্বাদ কারণকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।